গ্রাম বাংলার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পৌরাণিক উৎসব। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো গাজন উৎসব। ঋষভ বাহনে এসো ওহে ভোলা পঞ্চানন, তোমা বিনা হবে নাকো তোমার সিদ্ধ গাজন। গাজন বা শীত গাজন হলো একটি হিন্দু উৎসব, যা মূলত ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পালিত হয়। এই উৎসব শিব, নীল, মনসা ও ধর্ম ঠাকুরের পূজা কেন্দ্রিক উৎসব। তাই এই পূজার দেবদেবী আচার আচরণের নানান রূপ, অনেক বিভিন্নতা হলেও উৎসবের বিষয়বস্তু কিন্তু এক, অর্থাৎ মূল কেন্দ্রবিন্দু হলো বাবা ভোলানাথ আর মা পার্বতী। গাজন প্রায় এক সপ্তাহ ব্যাপী চলে, যা চৈত্র মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়। চৈত্র সংক্রান্তিতে চড়ক উৎসব পূজার মাধ্যমে শেষ হয়। পরের দিন পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। রাঢ়বঙ্গের শৈব সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ হচ্ছে গাজন। গাজন অর্থে বাংলায় গা শব্দের অর্থ গ্রাম, জন শব্দের অর্থ জনগণ। গ্রামের জনগণের নিজস্ব উৎসব। গাজন শব্দটি আবার গর্জন শব্দ থেকে ব্যুৎপন্ন হয়েছে। এই উৎসবে অংশগ্রহণকারী সন্ন্যাসীরা প্রচণ্ড গর্জন করে, তাই এই উৎসবের এই রূপ নামকরণ হয়। বসন্তকালে উর্বরতা ফিরিয়ে আনার জন্য গাজন উৎসব। দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করার যোগ্যতা অর্জনের জন্য তপস্যাকারী যে কোনো ব্যক্তি এই আচার অনুষ্ঠানগুলি সম্পাদন করতে পারে। নবদ্বীপ মহিমার লেখক কান্তিচন্দ্র রাঢ়ী গাজনকে ধর্ম গাজনের অপভ্রংশ বলেছেন। গাজন বিষয়ে ভারত কোষকার জানিয়েছেন, বাংলাদেশের লৌকিক উৎসব। ইহা নিম্ন শ্রেণীর লোকের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। বাংলাদেশে ইহা নানা পৌরাণিক ও লৌকিক দেবতার নামের সহিত যুক্ত হইয়াছে, যেমন শিবের গাজন, ধর্মের গাজন, নীলের গাজন, আদ্যের গাজন। কিন্তু প্রকৃতপক্ষে এই উৎসবের লক্ষ্য সূর্য এবং তাহার পত্নী বলিয়া কল্পিত পৃথিবী। সূর্যের সঙ্গে পৃথিবীর বিবাহ দেওয়াই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। চৈত্র মাস হইতে বর্ষার প্রারম্ভ পর্যন্ত সূর্য যখন প্রচণ্ড অগ্নিময় রূপ ধারণ করে, তখন সূর্যের তেজ প্রশমন ও সুবৃষ্টির আশায় কৃষিজীবী সমাজ এই অনুষ্ঠানের উদ্ভাবন করিয়াছিল। গ্রাম্য শিব মন্দিরকে কেন্দ্র করিয়া এই উৎসবের অনুষ্ঠান হয়। যে শিবকে সারা বছর আগলে রাখেন ব্রাহ্মণেরা, গাজনের কদিন সেই শিব সমাজের নিম্নকোটির মানুষের হাতে পূজা গ্রহণ করেন। এখানে কোনো ভেদাভেদ নেই, জাত নেই, কুল নেই, উচ্চবর্ণের অবজ্ঞা অবহেলা নেই। এই কদিন সবাই সমান মর্যাদায় সমাসীন। এখানেই শৈব সংস্কৃতির সঠিক উত্তরণ। গাজনের সময় শিব প্রকৃত অর্থে গণদেবতা। এই উৎসবে অংশগ্রহণকারীরা সন্ন্যাসী বা ভক্ত নামে পরিচিত। যে কোনো লিঙ্গের ব্যক্তি এতে অংশগ্রহণ করতে পারেন। গাজনের সময় সন্ন্যাসী বা ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা দিয়ে কৃচ্ছ সাধনের মাধ্যমে ইষ্ট দেবতাকে সন্তোষ প্রদানের চেষ্টা করেন। গাজন উপলক্ষে তারা শোভাযাত্রা সহকারে দেবতার মন্দিরে যান। অনেক জায়গায় শিবের গাজনে দুইজন সন্ন্যাসী বাবা ভোলানাথ আর মা গৌরী সেজে এবং অন্যান্যরা নন্দী, ভৃঙ্গি, ভূত, প্রেত, দৈত্য, দানব প্রভৃতির সং সেজে নৃত্য করতে থাকেন। গাজনের দিনগুলিতে ভগবান শিবের নানান লৌকিক ঘটনা, তার মহিমা ছড়া আকারে আবৃত্তি করে ও গানের মাধ্যমে পালিত হয়। চৈত্র সংক্রান্তির গাজনে মা কালীর নাচ একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান। শিবের গাজনে এই দিনে শিবের বিবাহ হয় হরকালীর সাথে। সন্ন্যাসীরা বরযাত্রী গঠন করে। ধর্মের গাজনে ধর্ম ঠাকুরের বিবাহ হয়। বাঁকুড়া জেলা বা মুক্তিতে কামিনী কামাখ্যার সাথে বিবাহ হয়। ধর্মের গাজনের বিশেষ অঙ্গ হল নরমুণ্ড বা গলিত শব নিয়ে নৃত্য বা মরা খেলা, যাকে বলে কালিকা পাতারি নাচ। জ্যৈষ্ঠ মাসে মনসার গাজনে মহিলা সন্ন্যাসী বা ভক্তারা অংশ নেয়। তারা চড়কের সন্ন্যাসীদের মতোই অনুষ্ঠান পালন করে। বর্ধমান জেলার পাড়ুই গ্রামের শিবের গাজন, যা পশ্চিমবঙ্গের জনপ্রিয় গাজন এর মধ্যে অন্যতম।
এখানে প্রতি বছর 28 ফলের দিন অর্থাৎ 28শে চৈত্র শ্মশান চিরণ নামে বিশাল আচার অনুষ্ঠান হয়, যা প্রায় 500 বছরের পুরানো। এই গাজন উৎসব পশ্চিমবঙ্গের প্রাচীন উৎসবগুলির মধ্যে একটি। মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু অংশ এবং বর্ধমানের একটি বড় অংশে এই উৎসব দেখা যায়। বর্ধমানের শ্রীখণ্ড গ্রামের গাজন ভূতনাথের গাজন হিসাবে বিখ্যাত, কিন্তু আসলে এটি বাবা দুগ্ধা কুমার শিবের গাজন। বৈষ্ণব পার্ষদ গাজনদের মধ্যে শ্রী চিরঞ্জীব এবং সুলোচন আনাদ এই গাজন চালু করেছিলেন। মালদহে গাজনের নাম গম্ভীরা এবং জলপাইগুড়িতে গমিরা। চৈত্র মাসের শেষ সপ্তাহ জুড়ে সন্ন্যাসী বা ভক্তদের মাধ্যমে শিবের গাজন অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার সঙ্গে এই উৎসবের সমাপ্তি ঘটে। ধর্মের গাজন সাধারণত বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে পালিত হয়। চৈত্র মাস ছাড়াও বছরের অন্য সময় শিবের গাজন অনুষ্ঠিত হলে তাকে হুজুগে গাজন বলা হয়। গাজন সাধারণত 3 দিন ধরে চলে। নীল এবং চড়ক মেলা এই উৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। গাজন উৎসবের সময় শরীর ও মুখমণ্ডল চিত্রকর্ম পশ্চিমবঙ্গের একটি প্রাচীন ঐতিহ্য। আজও এই ঐতিহ্য সমান নিষ্ঠার সাথে পালন করা হয়। নবদ্বীপের গাজন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপের শিবলিঙ্গগুলি বেশিরভাগই বৌদ্ধ প্রভাবিত। পাল যুগে নবদ্বীপ ছিল বৌদ্ধ ধর্মের পীঠস্থান। নবদ্বীপের পশ্চিমে একটি ঢিপি ছিল, তার পূর্ব নাম পাড়ডাঙ্গা, বর্তমানে পালপুর। নবদ্বীপের বৌদ্ধ প্রভাবিত শিব মূর্তিগুলি পাড়ডাঙ্গার ধ্বংসস্তূপ থেকে প্রাপ্ত। নবদ্বীপের বুড়ো শিব, যোগনাথ, বানেশ্বর, হংসবাহন, পাড়ডাঙ্গার শিব প্রভৃতি এই শ্রেণীর বৌদ্ধ প্রভাবিত শিবলিঙ্গ। এদের কোনো গৌরীপট্ট নেই। নবদ্বীপে শিবের সংখ্যা অনেকগুলি। বুড়ো শিব, যোগনাথ, বানেশ্বর, দণ্ডপাণি, হংসবাহন, অলকনাথ, বালকনাথ, ভবতারণ, পোলেশ্বর। এর মধ্যে ভবতারণ ও অলকনাথ ব্রাহ্মণ্য সংস্কৃতির চিহ্নযুক্ত প্রতিষ্ঠিত শিব। নদিয়ার রাজারা এই 2 শিবের প্রতিষ্ঠাতা। অলকনাথ প্রতিষ্ঠা করেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, আর ভবতারণ প্রতিষ্ঠা করেন মহারাজা গিরিশচন্দ্র রায়। ভবতারণ শিবের গাজন হয় না। বালকনাথ শিব কুড়িয়ে পেয়ে প্রতিষ্ঠা করেছিলেন শ্যামাচরণ দাস। পোলো দিয়ে মাছ ধরতে গিয়ে যে মূর্তি পাওয়া যায় তার নাম পোলেশ্বর শিব। হংসবাহন শিব সারা বছর হংসদার বিলে নিমজ্জিত থাকেন। গাজনের কদিন মন্দিরে অধিষ্ঠান করেন। আদিতে এটা ছিল বৌদ্ধ মূর্তি। হংসের উপর স্থাপিত প্রস্তর নির্মিত পঞ্জর চিহ্নযুক্ত শিলাটি এখন শিব রূপে পূজিত হচ্ছেন। গাজনের 5 দিন নবদ্বীপের আপামর জনগণ মেতে ওঠেন উৎসবে। 7 গাজন, ফুল, ফল, নীল ও চড়ক এই নিয়ে পালিত হয় গাজন। শ্রীখণ্ডের গাজন। শ্রীখণ্ড পশ্চিমবাংলার অতি প্রাচীন গ্রামের মধ্যে একটি অন্যতম গ্রাম। এখানে বৈষ্ণব, শাক্ত, শৈব, বৌদ্ধ সব সম্প্রদায়ের ইতিহাস মিলেছে। এই গ্রামের গাজন বাবা ভূতনাথের গাজন নামেই পরিচিত, কিন্তু এটি আসলে দুগ্ধকুমার শিবের গাজন, পূর্ব বর্ধমানের সবথেকে প্রাচীন গাজন উৎসব। এটি চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্শ্বদগণের মধ্যে চিরঞ্জীব ও সুলোচন প্রভুর কুলদেবতার গাজন। এই শিব দেখতেও আর 5টা শিবলিঙ্গের থেকে আলাদা। গাজনের নিয়মও বেশ আলাদা। চৈত্র মাসে চলে এই গাজন উৎসব প্রায় 15 দিন ধরে ও শেষ হয় বানফোড়ার রাত্রি। এখনও এই শিব, সুলোচন ও চিরঞ্জীব প্রভুর বংশধর কর্তা রায় বাড়িতে সেবা পুজো পান। গাজনের এই কদিন ঠাকুর ভূতনাথতলা মন্দিরে সেবা পুজো পান। গাজন উৎসব শেষ হলে ঠাকুর আবার তাদের বংশধরদের মন্দিরে ফেরত আসেন। কালীর গাজন। গাজন উৎসব সাধারণত শৈব সংস্কৃতির অংশ হলেও বর্ধমানের মন্তেশ্বর গ্রামে গাজন উৎসবে কালীর আরাধনা করা হয়। প্রায় 400 বছর ধরে এখানে এই ব্যতিক্রমী রীতি পালন হয়ে আসছে। ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসাবে এখানে মানুষই কালীর বেশে আরাধ্য হন। এছাড়াও কালী ঠাকুরের চেলা চামুন্ডা ও শিবের মুখোশ পরে নাচ গান, সাধন ভজন হয়ে থাকে। বাংলার অন্যান্য স্থানের গাজন। ভারতের পশ্চিমবঙ্গ চৈত্র সংক্রান্তিতে হুগলি জেলার তারকেশ্বর তারকনাথ শিব, কুরমনের ঈশানেশ্বর শিব ও কুড়ুইয়ের বুড়ো শিব, বাঁকুড়া জেলার একটেশ্বর শিব, বিষ্ণুপুর ষাঁড়েশ্বর শিব ও বাংলাদেশের ফরিদপুরের কোটালীপাড়ার বুনো ঠাকুর শিবের গাজন,
জ্যৈষ্ঠ মাসের দশহরাতে বাঁকুড়ার বিষ্ণুপুরে অযোধ্যা গ্রামের মনসার গাজন এবং আষাঢ়ী পূর্ণিমায় বাঁকুড়ার বেলিয়াতোড়ের ধর্মরাজ ঠাকুরের গাজন বিখ্যাত। কলকাতার গাজন উৎসবে এককালে কাঁসারিপাড়া ও জেলেপাড়ার সং বিখ্যাত ছিল। বাঁকুড়ার ছাতনা থানার ঝাঁটিপাহাড়ি গ্রামে জ্যৈষ্ঠ মাসের 25-26 তারিখে শিবকেন্দ্রিক পুজোকে গাজন বিখ্যাত। এখানকার মেলায় আদিবাসী নৃত্য বিশেষ আকর্ষণ। বাঁকুড়ার বেলিয়াতোড়ে ধর্মরাজ ঠাকুরের গাজনে 3টি প্রমাণ সাইজের কাঠের ঘোড়ার উপরে মহামানস স্বরূপ নারায়ণ ও ধর্মরাজকে চড়িয়ে অসংখ্য ভক্ত সন্ন্যাসী ও মাথায় জ্বলন্ত ধুনোর খোলা নিয়ে ব্রতচারিণী দলের শোভাযাত্রা বেরোয়। পূর্ব বর্ধমানের কুরমুনের গাজনে সন্ন্যাসীদের মুখে রং মেখে সংসেজে ও শ্মশান সন্ন্যাসীদের নরমুণ্ড নিয়ে নৃত্য লক্ষণীয়। কুরমুনের মেলায় মৃৎশিল্পীদের তৈরি পুতুলের কলা নৈপুণ্যের প্রতিযোগিতা আকর্ষণীয়। কুড়ুইয়ে নীল পুজোর দিন বুড়ো শিবকে সারা বছর পর শিবপুকুর থেকে তোলা হয় এবং বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রা সহকারে গ্রাম পরিক্রমা করানো হয়। গ্রাম ঘুরে আটনে বসিয়ে আতশবাজি প্রদর্শন করা হয়, সেখানে বহু মানুষের সমাগম হয়। এছাড়াও হর পার্বতীর বিবাহ অনুষ্ঠান হয়। ফরিদপুরে কোটালীপাড়ার গাজনে মৃত্তিকা নির্মিত বিরাট শিবমূর্তির সামনে বলি দেওয়া এবং বলির রক্তে মূর্তিকে স্নান করানো বিশেষ বৈশিষ্ট্যময়। ছড়াতেও আমরা গাজনের উল্লেখ পাই। বিখ্যাত সেই ছড়া, আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছেন গয়া কাশি ডুগডুগি বাজাই। গাজন উৎসবের কথা আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো উৎসব নিয়ে। সেই ভিডিওতে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগাম নববর্ষের জন্য শুভেচ্ছা জানালাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।